সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তারাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় নবম। নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় এটা আমার এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা দুইটি সৃজনশীল অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। অঙ্ক হিসাবে এটা হলো 3 নাম্বার প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি দিনাজপুর বোর্ড 2019-এর 2 নাম্বার অঙ্ক। আমি প্রশ্নটা একটু পড়ি। মিসেস শিউলি হস্তচালিত উলেন বুনন শিল্পের মালিক। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের আমিল দেওয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। অগ্রিম ভাড়ার 4/3 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অনুপর্জিত সেবা আয়ের 50,000 টাকা উপার্জিত হয়েছে। অব্যবহৃত সাপ্লাইস 30,000 টাকা। যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় দেখতে হবে। করণীয় কয়ে আমাকে বলেছে চলতি বছরের ভাড়া বাবদ খরচের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমার মিলে অগ্রিম ভাড়া দেওয়া আছে, সম্পদ দেওয়া আছে, সেখান থেকে আমাকে ভাড়া খরচ বের করতে হবে। ক্ষয়ে মিসেস শিউলির 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে চলতি দায় ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে। কয়ে আমাকে ভাড়া খরচ বের করতে হবে। ক্ষয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। গয়ে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। কয়ে আমি বের করব চলতি বছরের ভাড়া খরচের পরিমাণ। আমার প্রশ্নে প্রদত্ত মিলে অগ্রিম ভাড়া দেয়া আছে 60,000 টাকা। অগ্রিম ভাড়া 60,000 টাকা। এটা হলো আমার চলতি সম্পদ। আমার সমন্বয় দেয়া আছে অগ্রিম ভাড়া 4/3 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 4/3 খরচ হয়েছে। সুতরাং ভাড়া খরচের পরিমাণ 60,000 টাকা 4/3 অর্থাৎ 45,000 টাকা। তাহলে আমার অগ্রিম ভাড়া দেয়া আছে 60,000 টাকা। অগ্রিম ভাড়ার 4/3 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ খরচ হয়েছে। 60,000 টাকা 4/3 হয় 45,000 টাকা। সুতরাং আমার ভাড়া খরচের পরিমাণ 45,000 টাকা। এটা হলো আমার কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্ষয়ে মিসেস শিউলি বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। যেহেতু এই অঙ্কে ক্রয় বিক্রয় নাই, অর্থাৎ এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে আয় বিবরণীটা হবে এক ধাপ বিশিষ্ট। আয় সমূহ
বাদ ব্যয় সমূহ। আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিলে আমি নিট লাভ বা নিট ক্ষতি পাবো। আমার প্রশ্নে একটা সেবা আয় আছে 2,10,000 টাকা। সমন্বয়ে অনুপার্জিত সেবা আয়ের 50,000 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবায় অর্জিত অংশ সেটা হলো 50,000 টাকা। আমার এই অঙ্কে আর কোনো আয় নেই। 2,10,000 টাকা 50,000 যোগ করলে হবে 2,60,000 টাকা। এরপর আমার ব্যয় সমূহ আমি কয়ে বের করেছি ভাড়া খরচ। ভাড়া খরচ ক হতে 42,000 টাকা। সাপ্লাইজ খরচ আমার প্রশ্নে সাপ্লাইজ আছে 1,70,000 টাকা, সাপ্লাইজ অব্যবহৃত আছে 30,000 টাকা। তাহলে আমার সাপ্লাইজ খরচ হলো 1,40,000 টাকা। সাপ্লাইজ খরচ 1,40,000 টাকা। যন্ত্রপাতির অপচয় আমার 3 লাখ টাকার 10% আমি এখানে করিয়ে দেখাতে পারি। 3 লাখ টাকার 10% হবে 30,000 টাকা। আমার প্রশ্নের রামামিলি যন্ত্রপাতি আছে 3 লাখ টাকা, সমন্বয়ে দেয়া আছে 3 লাখ টাকা 10% অবচয় 30,000 টাকা। আমার বেতন 40%, অর্থাৎ বেতনের 100 ভাগের 40 ভাগ দেয়া আছে আমার 40,000 টাকা। তাইলে আমার বেতনের আরো 60 ভাগ বাকি আছে। সুতরাং এটা আমার আওয়ামীলে দিয়ে আছে বেতন 40%। এটা একটা সমন্বয়, এটা বুঝতে হবে। বেতনের 40% 40,000 টাকা আর 60% বাকি আছে। বকেয়া 60,000 টাকা। আমি ইচ্ছে করে এখানে লিখতে পারি, তাহলে 60 আর 40-এ 100%, এটা হলো 1 লাখ টাকা। আমার ঋণ আছে, ঋণের সুদ আছে 6 মাসের। ঋণের সুদ 1,40,000 টাকা 5%। 1,40,000 টাকার 5%
6 মাস। আমার ঋণ দেওয়া আছে 1,40,000 টাকা, পার্সেন্ট দেওয়া আছে 5%, ওখানে তারিখ দেওয়া আছে 1/7/18, অর্থাৎ আমাকে ঋণের উপর 6 মাসের সুদ দেখতে হবে। ঋণের সুদ হবে 3,500 টাকা। আমার ভাড়া খরচ 45,000 টাকা, সাপ্লাইজ খরচ 1,40,000 টাকা, যন্ত্রপাতির অপচয় 30,000 টাকা, বেতন 1,00,000 টাকা, ঋণের সুদ 3,500 টাকা। যোগ করলে হবে আমার 3,18,500 টাকা। 3,18,500 টাকা। আমার আয় হলো 2,60,000 টাকা, ব্যয় হলো 3,18,500 টাকা। আমার ব্যয় বড়, আয় থেকে ব্যয় যেতে বড়, আমার নিট ক্ষতি হবে। নিট ক্ষতি হবে 58,500 টাকা। 58,500 টাকা, এটা হলো আমার নিট ক্ষতি। সুতরাং নিট ক্ষতি 58,500 টাকা। আমি আবার বলছি, আমার আয়ের যোগফল 2,60,000 টাকা, ব্যয়ের যোগফল 3,18,500 টাকা। যেহেতু আমার ব্যয় বড়, তাহলে আমার ক্ষতি হবে 3,18,500 থেকে 2,60,000 টাকা গেলে হবে 58,500 টাকা। এটা হলো আমার নিট ক্ষতি। এটা হলো আমার ক্ষয়ের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ে দুটি জিনিস বের করতে বলেছে, চলতি সম্পদের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ। আমরা প্রথমে চলতি সম্পদটা বের করি। চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। আমার নগদ তহবিল দেয়া আছে এটা আমার আমিলে দেয়া আছে 35,000 টাকা। অগ্রিম ভাড়া দেয়া আছে, অগ্রিম ভাড়া, এটা আমার চলতি সম্পদ 60,000 টাকা। আমি কয়ে বের করেছি ভাড়া খরচ, চার ভাগের 3 ভাগ, 45,000 টাকা। এখন আমার অগ্রিম ভাড়া থাকবে, অর্থাৎ আমার চলতি সম্পদ থাকবে 15,000 টাকা। আমার সাপ্লাইজ, তাও চলতি সম্পদ, রেমিডে দেয়া আছে 1,70,000 টাকা। আমার সমন্বয় বলেছে 30,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত আছে, অর্থাৎ বর্তমানে আমার চলতি সম্পদ আছে 30,000 টাকা। আমার সাপ্লাইজ বাবদ চলতি সম্পদ আছে 30,000 টাকা। 1,70,000 থেকে 30 গেলে বাকি 1,40,000 টাকা আমার সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ হলো আমার 1,40,000 টাকা, আর 30,000 টাকা হলো আমার অব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ। এরপর আছে আমার প্রাপ্য হিসাব, এটাও চলতি সম্পদ। এটা হলো আমার, এটাও আমি দিয়ে আছে 90,000 টাকা। আমার চলতি সম্পদগুলো কি কি? নগদ তহবিল 35,000 টাকা, অগ্রিম ভাড়া 15,000 টাকা, সাপ্লাইজ হলো আমার 30,000 টাকা, প্রাপ্য হিসাব হলো আমার 90,000 টাকা। যোগ করলে হবে আমার
1,70,000 টাকা। এটা হলো আমার মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ কত? 1,70,000 টাকা। আমার প্রশ্নে এবং সমন্বয়ে মিলি যে আমার তথ্য দেওয়া আছে সেখান থেকে আমি নগদ তহবিল নিলাম। রাউন্ডে দেওয়া আছে 35,000 টাকা। অগ্রিম ভাড়া, আমার ভাড়া খরচ বাদ দেওয়ার পর এখন আছে 15,000 টাকা। সাপ্লাইজ খরচ বাদ দেওয়ার পর এখন আছে 30,000 টাকা। প্রাপ্য হিসাবে রাউন্ডে দেওয়া আছে 90,000 টাকা। চারটা যোগ করলে হবে আমার 1,70,000 টাকা। এটা হলো আমার মোট চলতি হিসাব। তাহলে আমি কি বের করলাম? মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় 1,70,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ের দ্বিতীয় অংশে আছে চলতি দায়ের পরিমাণ নির্ণয়। আমি এখন মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। আমার বকেয়া বেতন আমি ক্ষয়ে বের করেছিলাম। খ হতে 60%, 60,000 টাকা। আর বকেয়া বেতন 60,000 টাকা। অনুপার্জিত সেবায় এটা চলতি দায়। অনুপার্জিত সেবায় আমার রাউন্ডে দেওয়া আছে 75,000 টাকা। রাউন্ডে দেওয়া আছে 75,000 টাকা। অনুপর্জিত সেবায় সমন্বয়ে দেওয়া আছে 50,000 টাকা। মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অনুপর্জিত সেবায় 50,000 টাকা আয় হয়েছে বা উপার্জিত অংশ। $50,000 টাকা। আমার অনুপার্জিত সেবায় ছিল 75,000 টাকা, আয় হয়ে গেল 50,000 টাকা, আর বাকি 25,000 টাকা আমার অনুপার্জিত সেবায় রয়ে গেল। বাকি 25,000 টাকা অনুপার্জিত সেবায়। আমার ঋণের বকেয়া সুদ আমি ক্ষয়ে বের করেছিলাম। ঋণের বকেয়া সুদ 3,500 টাকা। এটা আমি ক্ষয়ে বের করেছি। প্রদেয় হিসাব আছে 50,000 টাকা। এটা আমার আমিরে দেয়া আছে। প্রদেয় হিসাব আছে 50,000 টাকা। আমার যোগ করলে হবে 1,38,500 টাকা। 1,38,500 টাকা। এটা হলো আমার মোট চলতি দায়। মোট চলতি দায় কত হলো আমার? 1,38,500 টাকা। চলতি দায়ের পরিমাণ নির্ণয়। বকেয়া বেতন আমার খ হতে 60% বকেয়া ছিল, 60,000 টাকা। অনুপার্জিত সেবায় ছিল আমার আওয়ামী 75,000 টাকা। 75,000 টাকার আয় হয়েছে 50,000 টাকা, বাকি আছে 25,000 টাকা। আমার ক্ষয় আমি বের করেছিলাম ঋণের বকেয়া সুদ 6 মাসের 3,500 টাকা। আর মিলে প্রদেয় হিসাব দেয়া আছে 50,000 টাকা। আমার আর কোনো চলতি দায় নাই। এই চারটা যোগ করলে হবে 1,38,500 টাকা। আর মোট চলতি দায় কত হলো? 1,38,500 টাকা। এটা হলো আমার গয়ের দ্বিতীয় অংশের উত্তর।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি সেবামূলক প্রতিষ্ঠানের একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।